আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাসসাম নমুনা ছিলেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সুন্নতের নমুনা ছিলেন। কয় যে গাছ তোমার পরিচয়কে ফলে পরিচয়। ওনার সাহেবজাদারকে দেখছেন না সকলকে কি রকম আল্লাহ পাক ওনাদেরকে রাখছেন। এইরকম একটা ফ্যামিলি সারা দুনিয়াতে মিলে দেখাইতে পারবেন না, সারা পৃথিবীতে দেখাইতে পারবেন না মিয়া। খালি পিছিয়ে সমালোচনা করতে পারবেন মিয়া, সমালোচনা সহজ, কিন্তু এইরকম এনভায়রনমেন্ট, এরকম একটা পরিস্থিতি, এরকম একটা ফেজা তৈরি করা অনেক কঠিন। সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজের স্বার্থের জন্য কিছু করেন নাই, উনি সারা জীবন দ্বীনের জন্য করেছেন। এই জন্য আল্লাহ তাআলা ওনাকেও সাজায় দিচ্ছেন। কি ঠিক না? আপনি আলবান কান আলিল্লাহে কান আল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হবে আল্লাহ তার জন্য হবেন। সুবহানাল্লাহ। এই জন্য সারা দুনিয়া ফুলতলিকে চিনে, সারা দুনিয়া সাহেব কেবলাকে চিনে। কেন চিনে? ওই যে যখন ভালো কর্ম করবেন ওই কর্মের সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসাটাই হলো ঈমান, ঈমানের প্রাণই হলো নবী প্রেম। নবীর প্রেম না থাকলে সেটা ঈমান হয় না। নবীজিকে দেখছে কিন্তু নবীজিকে দেখার পরও ঈমান আনে নাই, নবীজির ভালোবাসা তার মধ্যে জন্মে নাই। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে দেখছেন, মুহাব্বতের নজরে দেখছেন। এই জন্য তিনি এত দামি হয়েছেন যে পয়গম্বরদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হইতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এই মর্যাদার পিছনে একটাই কারণ, তা হলো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং মুহাব্বত। এটা যার মধ্যে যত বেশি হবে সে তত পূর্ণাঙ্গ ঈমানদার হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি খুব মুহাব্বত করি কিন্তু আমার জানের চাইতে বেশি না। নবীজি বললেন, ওমর এখনো তোমার ঈমান পূর্ণ হয়নি, এখনো তোমার ঈমান পূর্ণ হয়নি। কিছুদিন পরে তিনি আবার এসে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার ভিতরে অনুভব হইতেছে যে আপনি আমার কাছে সব কিছুর চাইতে, এমনকি আমার জীবনের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে নবীজি বলেন, আল আন, হে ওমর, এখন তোমার ঈমান পূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আমার জীবনের চাইতে যিনি সবচেয়ে বেশি প্রিয়তম, তাকে যে ভালোবাসে তার জন্য অবশ্যই আল্লাহ পাক জান্নাত দান করবেন। হাদিসের মধ্যে আসছে, বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান। ইমাম বুখারী তরজমাতুল বাব লিখেছেন, বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান। লিখছেন বাবু হুব্বিল আনসার মিনাল ঈমান। নবীজিকে ভালোবাসা তো ঈমানই, এমনকি নবীজির আনসারদেরকে মুহাব্বত করাও ঈমান। সুবহানাল্লাহ। নবীজির সুন্নতকে মুহাব্বত করা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীজি বলেন, আমার সুন্নতকে যারা মুহাব্বত করলো তারা যেন আমাকে মুহাব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, আমাকে মুহাব্বত করলো, তাদের শাসন নসর আমি নবীর সাথে জান্নাতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, আজকের এই মাহফিল শুধুমাত্র নবীজির সম্মান বয়ান করবে তা নয়, আমার আপনার জীবনের ভাগ্য পরিবর্তনের জন্য এই মাহফিল। এবং আমি আপনি আল্লাহর রহমতের সীমানায়, আল্লাহর রহমতের সামিয়ানায় যাওয়ার সবব হবে আজকের এই মাহফিল। বলেন আলহামদুলিল্লাহ। যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা ওয়াজ নসিহত করতে এসেছেন, যারা শোনার জন্য এসেছেন, আল্লাহ সকলকে নবী প্রেম দান করুন, আমিন। মোহতারাম হাজিরিন, নবীজির জীবনে আল্লাহ তাআলা ওনাকে যত সম্মান দিয়েছেন, এত সম্মান কোনো পয়গম্বরকে আল্লাহ পাক দেন নাই। কি বলেন, দিয়েছেন? দেন নাই। সবচেয়ে বেশি সম্মান আমাদের নবীকে আল্লাহ পাক দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার স্মরণকে আমি সর্বোচ্চ করেছি। বলেন সুবহানাল্লাহ।
জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা যখন আয়াত পাঠাইলেন, জিবরাইল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ পাক আপনার কিভাবে সম্মানকে সমুচ্চ করেছেন আপনি কি অবগত? নবীজি বললেন, আল্লাহ পাক কি ভালো জানেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমার কাছে এই সংবাদ পাঠাইছেন। তিনি হাদিসে কুদসি বর্ণনা করতেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই। নবী হে, যেখানে আপনার আলোচনা হবে, যেখানে আমি মাওলার আলোচনা হবে, সেখানে আপনিও আলোচিত হবেন। সুবহানাল্লাহ। যেখানে আমি আল্লাহর আলোচনা, আমি আল্লাহর জিকির, সেখানে আপনার হাবিবেরও জিকির সেখানে। আল্লাহু আকবার। এই জন্য কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ পাক বলেছেন মাইয়ুতিল্লাহ, অত জায়গায় বলছেন রাসূলাহু, যারা আল্লাহর ইতাআত করবে, রাসূলের ইতাআত করবে। এবং আল্লাহ তাআলা নবীজিকে এত বড় সম্মান দিয়েছেন, আজানের মধ্যে আল্লাহর নাম উচ্চ করে মুয়াজ্জিন সাহেব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আল্লাহর নাম, সেখানে আল্লাহর হাবিবের নাম। আল্লাহ তাআলা ওনাকে কত সম্মান দিয়েছেন, ওনার শান কত উচ্চ, এটা দীর্ঘ আলোচনা আমরা করে শেষ করতে পারবো না। আজকে শুধু যেহেতু রজবের চাঁদ শেষ হয়ে যাইতেছে, মেরাজের আলোচনা অনেকেই করেছেন, তারপরও আমি কিছু আলোচনা মেরাজের উপরে করবো। এই জন্য যে আল্লাহর হাবিবের সম্মানের মর্যাদার সর্বশিখরের যেই ঘটনা, তা হলো এই মেরাজুন নবী। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে এত ঊর্ধ্ব উচ্চাঙ্গের আর কোনো সম্মান কারোর জন্য পৃথিবীতে হতে পারে না। এবং মেরাজের ঘটনাটা এমন এক আলোচনা, এমন এক দিলকাশ, এমন এক চিত্তাকর্ষক আলোচনা, এবং এই ঘটনাটা পৃথিবীর ইতিহাস আর কখনো হয় নাই, কখনো হবেও না। এর জন্য আরেকবার বলি সুবহানাল্লাহ। হয় নাই, হবেও না। সেই ঘটনাটা ঘটেছে এই রজবের চাঁদে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ মুজিজা হইল আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ পাক তার কালামুল্লাহ কোরআনুল শরীফ, কোরআনুল করিম আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে পাকের কত মর্যাদা, যে যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে, কোরআনে পাকের কালো কালো অক্ষর থাকবে, ততদিন পৃথিবীর অস্তিত্ব টিকে থাকবে। যেই দিন এই কালো কালো অক্ষর উঠে যাবে, আল্লাহ উঠে নেবেন, পৃথিবী ধ্বংস, অনিবার্য ধ্বংস হয়ে যাবে। তাহলে পৃথিবীর ভারসাম্য, এই পৃথিবীর অস্তিত্ব সবকিছু নির্ভর করে আল্লাহর হাবিবের প্রতি নাজিলকৃত এই কোরআনুল কারীমের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কায়েম রাখবেন। যতদিন আল্লাহর নবীর নবুয়ত থাকবে, আল্লাহর হাবিবের কালামও ততদিন দুনিয়াতে থাকবে। যেদিনে কালাম উঠিয়া যাইবে, ওই দিন ইসরাফিল আসলাম সিংহায় ফু দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যত মুজিজা দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। দ্বিতীয় মুজিজা হইতেছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দ্বিতীয় মুজিজা। এই আল্লাহ পাক যে এই সম্মান দিয়েছেন, এই সম্মান পাওয়ার পিছনে অনেক ত্যাগ ও কোরবানি হয়েছে। হয়নি কি হয় নাই? অনেক ত্যাগ ও কোরবানি হয়েছে। নবীজির এই ত্যাগের উসিলায় সমস্ত পয়গম্বররা নবুয়তের জিন্দেগিতে যা কষ্ট না পেয়েছেন, একা পেয়ারা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি কষ্টের মুখোমুখি হয়েছেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তেনাকে কাফের মুশরিকরা এমন কোনো অত্যাচার ছিল না যেটা করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশিত হয়েছে যখন, নবীজি নবুয়ত কোন 40 বছর বয়সে হয় নাই। আল্লাহর নবী বলেন, আনা ইনদাল্লাহি মাকতুবু খাতামিন নবিয়্যিন, আমি তখনও আল্লাহর কাছে সর্বশেষ নবী। ওয়াল আদামু মাইনাল মাই ওয়াল জাসাদ,
আদম যখন পানি মাটির মধ্যে ছিল তখন আমি আল্লাহর কাছে আমি খাতামুন নবিয়্যিন। সুতরাং 40 বছরের সময় আল্লাহ পাক তার হাবিবের নবুয়তকে দুনিয়াতে প্রকাশ করাকে মুনাসিব মনে করেছেন, কিন্তু তেনার নবুয়ত অনেক অনেক আগে। নবুয়ত 40 বছর আগে সময় না, নবুয়ত আল্লাহ পাক সকলের সর্বপ্রথম তেনাকে নবুয়ত দান করছেন, আর তেনাকে পাঠিয়েছেন সবের শেষে। কারণ সভাপতি সকলের শুরুতে আসেন, আর শেষ সভাপতির ভাষণ দিয়ে কি করেন, সভা সম্পন্ন করেন। এই জন্য আল্লাহ নবী সকলের আগে এবং তিনি সকলের শেষে এসে নবুয়তের ধারাবাহিকতাকে সম্পন্ন করে গেছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি এই নবুয়ত জহুর হলো, তখন আরব কুরাইশরা, মক্কার কাফেররা এমন কোনো চক্রান্ত, এমন কোনো নির্যাতন বাকি ছিল না যেটা নবী এবং তার সাহাবীদেরকে করে নাই। সেই সমস্ত ঘটনাগুলো যদি আমরা শুনি, আমাদের হৃদয়কে স্পর্শ করে, আমরা ব্যথিত হই। কিন্তু এই সমস্ত কষ্টের পিছনে আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত, যেই দয়া আল্লাহ নবীকে করা হয়েছে, সেটাই হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম ঈমান আনছে কিন্তু গরিব অসহায় মুসলমানরা, ধনীরা ঈমান আনে নাই। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খাল, বড় বড় কাফের মুশরিকদেরকে নবীজি বারে বারে দাওয়াত দিতেন, কিন্তু হেদায়েতের মালিক তো একজন, তিনি কে? জোরে বলেন কে? এই জন্য সবাই মনে করছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় লোকদেরকে দাওয়াত দেয়, তারা ঈমান আনবে, কিন্তু এরা কেউ ঈমান আনে নাই, কারণ হেদায়েত আল্লাহ পাকের হাতে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আল্লাহ পাকের শুকর আদায় করি, হেদায়েত তিনি তার হাতে রেখেছেন। হেদায়েত যদি নবীজির হাতে দেওয়া হতো, তিনি প্রথম তার কওমের লোকদেরকে হেদায়েত দিতেন, তাহলে আমি আফ্রিকার কালো গোলাম, আমি বেলাল হেদায়েতের নিয়ামত পাইতাম না। এজন্য জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেলাল আজ হাবাস সোহাইব আজ রুম হাসান যে বসরি, বেলাল আজ হাবাস সোহাইব আজ রুম হাসান যে বসরি, বুজাহাল কে দর মক্কা বুদ ইচে বুল আজবিস, বুজাহাল কে দর মক্কা বুদ ইচে বুল আজবিস। হেদায়েত তো আল্লাহর হাতে। আল্লাহ পাক বেলাল কি হাবশা থেকে এনে হেদায়েত দিয়েছেন, সোহাইব রুমিকে রোম থেকে এনে হেদায়েত দিয়েছেন, হাসান বসরিকে বসরা থেকে এনে হেদায়েত দিয়েছেন। আবু জাহাল তো মক্কাই ছিল, আল্লাহ তার কিসমতে হেদায়েত জোটান নাই, ঠিক কিনা? এজন্য হেদায়েতের মালিক কে? সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে আজকে যাদেরকে এখানে মজলিসে বসাইছেন, আবার অনেককে আল্লাহ পাক বাড়িতে নিয়ে গেছেন, এখানে বসতে দেন নাই। এটা আল্লাহ পাকের ফয়সালা। এজন্য আমি অনুরোধ করব, যারা মাইকের আওয়াজ পান, অতি সত্বর মজলিসে আসেন। এখানে আজকে বসার দ্বারা আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। যদি দোয়া করে চোখের পানি দিয়ে নবীর এই শানে মুস্তাফার মজলিসে দোয়া করে বাসায় ফিরে যেতে পারেন, বাসায় যাওয়ার আগে আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবেন। হাজিরিন, আপনাদের খেদমতে আরজ রাখতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফে দাওয়াত দিতে লাগলেন, কাফের মুশরিকরা মারমুখী হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন উমাইয়ার গোলাম। উমাইয়া তাকে মক্কার পথের ভিতরে ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে পায়ে রশি বেঁধে, এরকম যেমন আমাদের বাচ্চারা অনেক সময় ছোট্ট কুকুরের বাচ্চা বোঝে না, পায়ে রশি লাগায় রাস্তায় রাস্তায় টানে, গলার ভিতরে রশি দিয়ে টানাটানি করে, এইরকম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পায়ের মধ্যে রশি লাগিয়ে রাস্তায় টানা হেসরা করত, বুকের উপর পাথর চাপিয়ে দিয়ে বেলালকে কষ্ট দেওয়া হতো। তিনি শুধু আল্লাহর দরবারে একটাই দোয়া করতেন, আল্লাহ আমি যেন তোমার আহদানিয়ত, তোমার একত্ববাদ আমার ভিতর থেকে বাহির না হয়ে যায়, যত কষ্টই হোক
আমি যেন তোমার একত্ববাদ প্রচার করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে দেখেছেন এত কষ্ট পাইতেছে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল বহুত কষ্ট হইতেছে। সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 10,000 দিরহাম দিয়ে বেলালকে ক্রয় করে আজাদ করে দিছে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু এত বড় আল্লাহর হাবিবের আপনার প্রিয় ভাজন এবং সাহাবী ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে দিয়ে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে প্রথম নিয়োগ দিয়েছেন। সাহাবারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের জিহ্বা মোটা, আজান সুন্দর হয় না। নবীজি বললেন, দেখো আল্লাহ পাক কিন্তু কণ্ঠস্বর সুন্দর হওয়া এইটা আল্লাহর কাছে বিবেচনা বিষয় নয়। আল্লাহর কাছে বিবেচনা হলো দিলটা তার কেমন, দিলটা সুন্দর হওয়া চাই। আমরা এখন চাই কি সুর, রং ঢং, কে বেশি করে তার ওয়াজ ভালো না, কার বুজুর্গি বেশি, কামালিয়াত বেশি, যার কথার ওজন বেশি, আসর বেশি, এদের মর্যাদা বেশি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার আগুনের কারণে জিহ্বাটা পুরে মোটা হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেন না, আশহাদু হয়ে যাইত। সাহাবারা হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিতে বললেন নবীকে। ওনাকে দেন, ওনার কণ্ঠ সুন্দর, তিনি আজান দিয়েছেন ফজরের। এখনো সকাল হয় নাই, জিব্রাইল আমিন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে কি এখনো আজান হয় নাই? কোন আজান তো হইছে। অন্য অন্য দিনের আজান আর সে আজিমে পৌঁছত, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার কাছে জানানোর জন্য যে আজকে কেন মসজিদে নববীতে আজান হয় নাই। সুবহানাল্লাহ, আজান হয় নাই। নবীজি বললেন আজান হয়েছে। আজানের আওয়াজ তো আরো সে পৌঁছে নাই, তাইলে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলে আজানের আওয়াজ আরো সে পৌঁছে। ওইটা কণ্ঠ সুন্দর হওয়ার জন্য নয়, এটা অন্তর সুন্দর হওয়ার জন্যে। সুবহানাল্লাহ, অন্তর সুন্দর হওয়ার জন্যে, হৃদয়টা সুন্দর হওয়ার জন্যে। হ্যাঁ, মানুষের হৃদয়টা যদি পরিচ্ছন্ন হয়, পরিষ্কার হয়, সেই খাঁটি মানুষ। আপনি মুখ দিয়ে অনেক কিছু আওড়াতে পারেন, কিন্তু দিল থেকে সেটা সুন্দর নাও হতে পারে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি যখন আজান দিতেন, সে আজানের আওয়াজ আর সে আজিমে পৌঁছত। আল্লাহ পাক খবর পাঠালেন, জিব্রাইল আমার নবীকে গিয়ে বলো, যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ সূর্য পূর্ব আকাশে উঠবে না, শোবে সাদেক হবে না, তাকে আজান দিতে বলো। বেলাল আবার যখন আজান দিলেন, আবার সূর্য উঠল। হ্যাঁ, প্রভাত উন্মোচিত হইল বেলালের আজানের বরকতে। সে আজান সেখানে যাইত। এজন্য আল্লামা ইকবাল মরহুম বলেন, রাহগিয়া রসমে আজা রুহে বেলালি না রহি, রাহগিয়া রসমে আজা রুহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিন গজালি না রহি। এখন আজান তো মসজিদে মসজিদে হয়, কিন্তু বেলালের ওই প্রাণওয়ালা আজান হয় না, যে আজান দিলে মানুষ ঘর থেকে হেমিলনের বাঁশিওয়ালার মতো বের হয়ে, শিশুরা যেমন বের হয়েছিল। একটা ঘটনা আমরা পড়েছিলাম বাচ্চাদের, সেই সময় হেমিলনের বাঁশিওয়ালা জার্মানের, সে ইঁদুর সব বাইর করে নিয়ে গেছে। এরপরে আবার সুর যখন ধরছে, সুরের মূর্ছনায় পুরো এলাকার সব শিশুরা বাঁশিওয়ালার সাথে বেরিয়ে গেছে। তো এইরকম বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠটা এত সুন্দর ছিল না দুনিয়াবি হাইসিয়তে, যে দিল তার সুন্দর হওয়ার কারণে ওই কণ্ঠে যখনই আজান দিতেন, সে আজানের আওয়াজ আরো সে গিয়ে পৌঁছে যাইত। সুবহানাল্লাহ। তো সে বেলাল রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট পেয়েছেন, আল্লাহ নবীর মুয়াজ্জিন হওয়ার মর্যাদা লাভ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মায়া করতেন, যখন নবীজি ইন্তেকাল করলেন, পর্দা করলেন, বেলাল আর মদিনায় থাকতে পারলেন না। এত বড় বেশি করে চিৎকার করতেন, এত বেশি কান্না করতেন, তার মনটা ভেঙে গেছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট দৌড়ে আসে বলেন, বেলাল আজান দেন।
আজান তো দেব, আজান দিলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে যেই নবী আমার দিকে ফিরে তাকাইতেন, আমি তো সেই নবীকে আর দেখি না। আমি আমার আজান দিলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললে নবীজি হুজরা শরীফ থেকে বাইরে আসতেন, এখন তো আমি নবীকে দেখি না। তখন তিনি মদিনা শরীফ ছেড়ে দূরে রবজাতে চলে গেলেন, এরপরে সিরিয়াতে চলে গেলেন। ওইখানে যাওয়ার পরে আল্লাহর নবী স্বপ্নের মধ্যে দেখাইলেন, একদিন বেলাল রাদিয়াল্লাহুকে স্বপ্নে দেখালেন, বেলাল তুমি আমার সাথে দেখা করতে আসো না, আমি বড় ব্যথা পাইতেছি, কষ্ট হইতেছে। নবীজি চলে গেছেন, পর্দা করেছেন। বেলালও সিরিয়াতে গিয়ে থাকেন সেখানে। প্রতি মাসেই কিছুদিন পরে পরে আসেন। সিরিয়া থেকে মদিনা শরীফ 500 মাইল, এত দূর থেকে আসা যাওয়া করা সবসময় সম্ভব না। তিনি তারপরও আসতেন। একবার সরকারি রাষ্ট্রীয় কাজের কারণে বেলালের আসতে দেরি হলো। অমনি আল্লাহর নবী স্বপ্নে দেখালেন, বেলাল তুমি যে আসতেছো না, আমার কাছে তো বড় খারাপ লাগে। নবী যে হায়াতুন নবী, নবী যে জিন্দা নবী, সাথে সাথে উম্মতের সব কিছু তিনি আল্লাহ পাক ওনাকে দেখান। তিনি বলতেছেন, বেলাল তুমি আমার সাথে দেখা করতে আসো না, আমার কাছে বড় খারাপ লাগতেছে। বেলাল সাথে সাথে ফজর নামাজ পড়ি বের হয়ে গেলেন মদিনা শরীফের উদ্দেশ্যে। মদিনা শরীফ এসে পেয়ারা নবীর দরবারে 500 মাইল রাস্তা অতিক্রম করে নবীর সাথে দেখা করতে আসছে। নবী তো দুনিয়ার থেকে পর্দা করছেন ঠিকই, কিন্তু নবীজিকে এখনো যদি আপনি আমি গিয়ে সালাম দেই, নবী বলেন আমি আমার নিজ কানে শুনি এবং জবাব দেই। সুবহানাল্লাহ, আমি নিজ কানে শুনি এবং জবাব দিই। নবী আলাইহিস সালাম বেলাল যখন এসে হাজির, কেঁদে কেঁদে নবীজিকে সালাম দিলেন। রওজা আথারের সামনে যখন গেছেন, সালাম দিয়ে তিনি ফিট হয়ে পড়িয়া গেছেন। নবীজির দরবারে এতদিন পরে আসছি, সালাম দেওয়ার পরে আবেগ আপ্লুত হইয়া তিনি কাঁদতে কাঁদতে পড়ে গেছেন। হযরতে ইমাম হাসান হুসাইন দৌড়ে আসলেন, বেলালকে উঠাইলেন, বেলাল ওঠেন, আজান দেন। আপনার নানা থাকতে আজান দিছেন, আমরা বললে কি আপনি আজান দিবেন না? তিনি দাঁড়াইয়া যখন আবার এরকম আজান দিলেন, পুরা মদিনা মুনাওয়ারার সমস্ত নরনারী আবাল বৃদ্ধ বনিতা অলিতে গলিতে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে নবীজিকে স্মরণ করেছে। আরে আরে আমার নবীর জমানা বুঝি আসছে, বেলাল আজান দিতেছে, নবীর জমানা আসছে। সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য অনেক কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। নবী আলাইহিস সালাম তাকে এত সম্মান দিতেন, এমনকি সাহাবায়ে কেরামও যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু খলিফাতুল মুসলিমিন, মসজিদে নববীতে ওনার দারুল খেলাফত, যখনই বেলাল আসতেন তিনি এরকম রুমালটা, খলিফার রুমালটা মাথার থেকে নিয়ে বেলালের জন্য বিছাইয়া দিতেন, দিয়া বলতেন তিনি আমাদের সাইয়্যিদুনা বেলাল, আমাদের সরদার বেলাল এসেছেন। সুবহানাল্লাহ। খলিফা এত সম্মান দিয়েছেন কেন? আল্লাহর হাবিবের মোহাব্বত, আল্লাহর হাবিবের ভালোবাসা তার ভিতরে বিরাজমান। হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে যাবেন, এটা প্রেক্ষাপট দুনিয়াতে তৈরি হয়েছে। সাহাবায়ে কেরাম রাতের বেলায় নবীর সাথে দেখা করতে হইতো, দিনের বেলায় দেখা করতে পারতেন না। মক্কা শরীফের সাফা পাহাড়ের পাশেই একটা দরজা ছিল, এখন এটা মুছে দিছে তারা। দারে আরকাম, বাবু দারে আরকাম, আমরা আগে গিয়ে দেখছি প্রথম, সেই ধরেন 90-91 সালের দিকে তখন ছিল। ইদানিং কালে মসজিদ বাড়াইছে, ওই গেটটা বন্ধ করে দিছে। সেইখানে হযরত আরকাম রাদিয়াল্লাহু ঘরে সাহাবারা রাতের বেলা নবীর সাথে দেখা করতেন, দিনের বেলা দেখা করতে পারতেন না। কাফেররা এত জুলুম নির্যাতন করত, এবং এত বেশি জুলুমের মোকাবেলায় সাহাবায়ে কেরামকে নবীজি বললেন তোমরা হিজরত করে চলে যাও। তখন নবীজির কন্যা যেহেতু রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু,
সহ এইরকম 70 জন নও মুসলিম নতুন সাহাবী সুদূর ইথিওপিয়া আবিসিনিয়াতে হিজরত করে চলে গেছেন। ইমানের কারণে, দ্বীনের কারণে দেশ ত্যাগ করার ইতিহাস সাহাবায়ে কেরাম সৃষ্টি করেছেন। নবীজির নির্দেশে তারা সেখানে চলে গেছেন, সেখানে ধারণ করেছে। এত কষ্টের মধ্যে তারা গেছেন। হযরতে সাহাবায়ে কেরাম সেখানে যাওয়ার পরে আবার তারা হিজরত করে মদিনা শরীফে আসছেন। আল্লাহ নবীর এই জুলুম নির্যাতন তারা চালিয়েছে। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে সুহাইব রাদিয়াল্লাহু আনহুম গরিব মুসলমানদেরকে এত জুলুম নির্যাতন করছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নবীজির প্রথম সাহাবিয়া মহিলা, যাকে আবু জাহাল বর্ষা আঘাতে, তার লজ্জাস্থানে বর্ষা আঘাত করিয়া প্রথম শহীদ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আম্মারের আম্মা, হযরত ইয়াসির তার আব্বা, আম্মারের আব্বা, এই ইয়াসির এবং আম্মারকে পিছনে এরকম বেঁধে আপনার মক্কার গরম উত্তপ্ত তাঁবুর ভিতরে রেখে চাবুক আঘাত করা হইতো, ফেটে ফেটে রক্ত বের হইতো ওনাদের। এত কষ্ট হইছে, নবী পাশ দিয়া যাইতেছেন আর বলতেছেন, ইয়া আলা ইয়াসির ইসবিরু ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে আল ইয়াসির, ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই তোমাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। এইভাবে করে জুলুম নির্যাতন নবুয়তের 10ম বছরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি বিদায় হয়ে গেলেন। নবীজির কাছে তার জীবনের সব ধন সম্পদ নবীজির কদমে ঢেলে দিছেন। নবীজির কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নবীজির চিরদাসী হয়ে আছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর হাবিবকে মোহাব্বত করার কারণে, আল্লাহর হাবিবকে ইজ্জত করার কারণে, আল্লাহর হাবিবের সম্মান প্রদর্শনের কারণে আল্লাহ পাক হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহাকে দুনিয়াতে নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা দুনিয়াতে জান্নাতি। এমনি ভাবে তিনি যতদিন ছিলেন কাফেরেরা নবীর উপরে হাত তুলতে সাহস করে নাই। নবীর চাচা আবু তালিব তিনিও বিদায় হয়ে গেছেন এবং সাহাবায়ে কেরামকে 3.5 বছর বনু হাশিমকে তারা শিয়াবে আবু তালিবে নির্বাসিত জীবন যাপনে বাধ্য করেছে, সমাজচ্যুত করে দিছে। নবীজিকে সমাজে যাইতে দেয় নাই, সমাজের সাথে চলতে দেয় নাই। এই কাফের মুশরিকরা, দ্বীন বিরোধীরা, যারা দ্বীনকে নিজের জীবনের সর্বক্ষেত্রে পালন করতে চায় না, ওই সময়ের সেই সকল লোকেরা নবীজিকে এই জুলুম নির্যাতনের মুখোমুখি করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের সামনে নামাজ পড়তে গেছেন, মাথার উপরে নারী বুড়ি চাপায় দিছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখে দৌড়ে এসে ভুঁড়িগুলো সরাইয়া দিছেন, নবীজি মাথা উঠাইছেন। এইরকম বিভিন্নভাবে জুলুম নির্যাতন। তায়েফে গেছেন নবীজি, সেখানেও জুলুম নির্যাতন, কষ্ট হয়েছে নবীজির। এত কিছু, এত মারমুখী কাফেরেরা কিভাবে দ্বীনের পথে প্রচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে দুনিয়ার থেকে সফর করিয়ে, বাইতুল্লাহ শরীফ থেকে সফর করিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়েছেন। বাইতুল মুকাদ্দাস থেকে সফর করে আরশে আজিম পর্যন্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। একটা সান্ত্বনা দেওয়া এবং আল্লাহর হাবিবকে আগামী দিনে কিভাবে মানুষের মধ্যে ইসলাম, ইসলামী শাসন ব্যবস্থা, তাহজিব তামাদ্দুন, সভ্যতা, সংস্কৃতি পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, এটা একটা রূপরেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিয়ে সেটা আল্লাহকে, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ফরমান দিয়ে দিয়েছেন এবং আমাদের জন্য উপটৌকন দিয়েছেন। এবং সেই ঘটনা পৃথিবীর জীবনে ইতিহাসে আর ঘটেইনি, আর কখনো ঘটবেও না। কি বলেন, ঠিক কি না? সেই আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শরীফের মধ্যে শুরু করেছেন। আমি সে আয়াত আপনাদের খেদমতে পাঠ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল
মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক যেহেতু ঘটনাটা পৃথিবীর ইতিহাসের জন্য অভিনব ঘটনা, এই জন্য আল্লাহ শুরুই করেছেন সুবহানা বলে, সুবহানাল্লাহ, সুবহানা শব্দ দিয়ে শুরু করেছেন। এই ঘটনা যখন ঘটে তখন মানুষের কাছে রকেট ছিল না, মঙ্গল গ্রহে চাঁদে যাওয়ার সেই নাসার কোনো সংস্থা ছিল না, পৃথিবীর মানুষ জানতো না যে মানুষ উঠতে পারে, তখনও বিমান আবিষ্কার হয় নাই, কিছুই হয় নাই। আজকের বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, তখন কোনো নাম নিশানাও ছিল না। আজকে তারা বলে যে জ্ঞান, এই জ্ঞানীদের এই অবদান, এই অবদান, সেই অবদান, কিছুই না, সব কিছু মুসলমানদের অবদান। বলেন সুবহানাল্লাহ। আগের যত মুসলিম বিজ্ঞানীরা তারা এগুলো আবিষ্কার করেছেন। আজকে আপনার মহাশূন্যের যে সমস্ত আবিষ্কার, এগুলো আগে মুসলিম বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। এরপরে তাদের থেকে থিম নিয়ে তারা গবেষণা করে নাসাতে গেছে। মুসলমানরাই প্রথম বিমান আবিষ্কার করেছে। প্রথম বৈমানিক পৃথিবীতে ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। প্রথম আপনার নভোচারী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। কোনো কাফের মুশরিক নভোচারী না, প্রথম নভোচারী সুলাইমান আলাইহিস সালাম। তেনাকে আল্লাহ পাক যে যোগ্যতা দিয়েছেন, যে মুজিজা দিয়েছেন, তা হলো তিনি যখন তখ্তের মধ্যে বসতেন তো ওই তখ্ত আপনি বিমানের মতো আকাশে ভেসে উনি নাস্তা করতেন, কি বলে, সিরিয়াতে, আর দুপুরের লাঞ্চ করতেন যায় তিনি আপনার চীনে, এবং আবার ডিনার করতে আসেন বাগদাদে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সিরিয়া থেকে সকালবেলায় খাওয়া দাওয়া করে বেরোইতেন, আবার দুপুরবেলায় খাইতেন চীনে, চায়নাতে, আর চায়না থেকে ফিরে রাতে তিনি ডিনার করতেন বাগদাদে। এই প্রথম নভোচারী ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তো ওই তখ্তের কোনো ফুয়েল ছিল না, কোনো সিট সংখ্যা ছিল না, যতজন মানুষ উঠতে চাইতো উঠতে পারত, এত বড় ছিল তখ্তে সুলাইমানি। তো তিনি যখন এটা দিয়ে যাইতেছেন তো একটা হঠাৎ করে ওই ক্ষেত, ফসলের ক্ষেত উপর দিয়ে যাচ্ছেন উড়ে। তো সুলাইমান ইসলামের এই তখ্ত দেখে তো একজন কৃষক ওই ক্ষেতের মধ্যে দাঁড়ানো বলছে, সুবহানাল্লাহ, সুবহানা শানু, শানু রব্বি, আমার রবের শান কত, যে এত বড় তখ্ত, ফুয়েল নাই, তেল নাই, গ্যাস নাই, সিট নাই, এটা উঠতেছে। উনি সুবহানাল্লাহ বলছে। তো এটা সুলাইমান ইসলামের কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেছে, সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি ল্যান্ড করছেন ক্ষেতের মধ্যে। সুলাইমান ইসলাম এই এত বড় ওনার তখ্ত, এটা ক্ষেতের মধ্যে ল্যান্ড করছে। তো ক্ষেতের মধ্যে ল্যান্ড করছে, বুঝতেই পারতেছেন, এই যে এখন বিমানে আসছি, সিলেটের রানওয়েটা ছোট, এটা আন্তর্জাতিক রানওয়ে, ঠিকই বিমান ওঠে সিলেটিদের দাবির কারণে, কারণ সিলেটিরা সব তো ইউরোপ, আমেরিকা, লন্ডনে থাকে এই জন্য। কিন্তু আন্তর্জাতিক মানের যে বিমানবন্দর, এটা সিলেটের বিমানবন্দর না, এটার আরো বড় পরিধি দরকার। এই যে ছোট্ট বিমান, আমরা তো ইউএস বাংলাতে আসলাম এখন, ওইটা পরিয়া যে রানওয়েতে দৌড় দিয়ে যে তার রানটা করে তাকে ঠান্ডা করবে, এই পরিমাণ কিন্তু তার রানওয়ে না। তো সে কি করে, ব্রেক করে, ব্রেক কইরা বারে বারে ব্রেক কইরা একটা ইয়ে আছে আপনার এরকম পাখার মতো, যেটা বাড়ি দিয়া বাতাস আটকায়, বাতাস আটকাইয়া তারপরে তারা রানওয়ে কমপ্লিট, ইনকমপ্লিট রান করে সে এসে ঢুকে, স্লো করে। তো এই যে রানওয়েটা বলো না হওয়াতে বিমানটাকে একটা চাপের মুখে পড়তে হয়, আর রানওয়েটা যদি আরেকটু বড় হইতো সে সুন্দর করে ঘুরিয়ে আসিয়া আস্তে শান্ত হইয়া দাঁড়াইত। তো এইটা বললাম এই জন্য যে ছোট্ট বিমানবন্দর, আবার ছোট্ট বিমান, তাও আবার রানওয়ের জায়গা কত লাগে। আর সুলাইমান ইসলামের এত বড় তখ্ত, এইটা জমিনে যখন পড়তো কোনো রানওয়ে লাগতো না, উনি যদি জায়গায় স্ট্যান্ড বাই স্টপ, ওখানে দাঁড়িয়ে যেত, আস্তে নিচে নামতো। তো নিচে যখন নামছে, আল্লাহ আকবার, নিচে যখন নামছে, তখন ওই যে গ্রামের ব্যক্তি, উনি তো ফসলের ক্ষেতের মধ্যে দাঁড়ানো, বলে ইয়া হাজা তাআল, এদিকে আসো। তো সে তো ভয় পেয়ে গেছে, সর্বনাশ, সুলাইমান ইসলাম সারা পৃথিবী শাসন করে, ওনার তখ্ত এখানে নেমে গেছে। সে তো ভয় পেয়ে গেছে, না জানি কোন বেয়াদবি হয়েছে।
তো সে সামনে এসে বলতেছে যে কি বলছিলে এইমাত্র, মা কুলতালান, এইমাত্র তুমি কি বলছিলা? তো সে বলে, হুজুর আমি তো কিছুই বলি নাই। কই না, তুমি কিছু বলছো, বলো কি বলছো? আপনি তো শুনিয়ে ফেলছেন, তার আমি বলবো কেন? কই না, তোমার মুখে শুনতে চাই। কয় যে আমি আপনার তক্তের এই অবস্থা দেখে আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ তাআলার শান কত বড়, কুদরত কত বড়, যে আল্লাহ পাক হুকুম দিছে বাতাসকে, এটা দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে এটাকে উড়ে লইয়া যায়, আর এটা ক্ষেতের মধ্যে এরকম ল্যান্ড করছে। আমি তো সুবহানাল্লাহ বলি আল্লাহর আশ্চর্য প্রকাশ করেছি। তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, দেখো তুমি যে সুবহানাল্লাহ বলছো, এই সুবহানাল্লাহ এই শব্দটা, এই কালেমাটা এত দামি যে তোমার শব্দ শোনার সাথে সাথে আমি আমার বিমানকে ল্যান্ড করতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ। কারণ এই বিমানে উড়ার চেয়ে, এর সব কিছু ভোগ করার চেয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সুবহানাল্লাহ একবার বলা আরো উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলছো, এইটা আমার কাছে তখতে সুলাইমানিতে আরোহণ করার চেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। পসসি সালে দরি মানা মুহাক্কাক শুদ বুখাকানি, পসসি সালে দরি মানা মুহাক্কাক শুদ বুখাকানি, কে কদম বা খুদা বুদন বে আজ তখতে সুলাইমানি। আল্লামা বুখাকানি রাহমাতুল্লাহ আলাইহি সেই জমানার শ্রেষ্ঠ এক বুজুর্গ ছিলেন। তিনি বলছেন যে 30 বছর পর্যন্ত তিনি সাধনা করে, আরাধনা করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে তখতে সুলাইমানির উপরে আরোহণ করার চেয়ে আল্লাহ পাকের একটা মুহূর্ত আল্লাহর তসবিহ পাঠ করা, আল্লাহর দরবারে শুকর আদায় করা, এটা বেশি দামি। সুবহানাল্লাহ, এটা বেশি দামি। এই জন্য হাজিরিন, আজকে আপনাদের খেদমতে আরজ রাখতে চাই যে সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর প্রথম নভোচারী ছিলেন। এরপরে আল্লাহ তাআলা তেনাকে তো দুনিয়ার আকাশে, আসমানের নিচে, অনেক নিচে, চাঁদেরও অনেক নিচে ঘুরাইছেন। আর সবচেয়ে বড় মহা নভোচারী ছিলেন তাজে মদিনা, সরকার দু আলম, নূরে মুজাসসাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সবচেয়ে বড় নভোচারী এবং সবচেয়ে ঊর্ধ্বে আরোহণকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন এরকম জুলুম নির্যাতন করতেছিল কাফের মুশরিকরা, সান্ত্বনা দেওয়া দরকার। মালিকের কাজ হলো নিজের কাছে নিয়ে সান্ত্বনা দেওয়া। আপনারা গতকাল কি দেখেছেন যে আমাদের বিএনপির বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব, আমি এবার গুলশান সেন্ট্রাল মসজিদে বেগম খালেদা জিয়ার যে কুলখানি হয়েছে না 4 দিনের দোয়া, ওইটা আমি করছি। খালেদা জিয়া, তারেক জিয়া সাহেব আমাকে কোলাকুলি করে বললেন যে হুজুর আপনি দোয়া করবেন, তো আমি দোয়া করছি। তো সে আজকে গতকালকে একটা সংবাদ দেখলাম, নিউজ, যে যারা খুন হয়েছে বাংলাদেশে, এই গুম যে হয়েছে আপনার কি বলে, তারা যে নতুন করে এখানে এই সরকার যে অন্তর্বর্তী সরকার যে একটা প্রশাসন করছে, কতজন গুম হয়েছে এটার আপনার একটা যে রিপোর্ট দিছে, ওনারা রিপোর্ট দিছে যে মোট 6000-এর মতো মানুষ গুম হয়েছে। তো এই গুম যারা হয়েছে, ওই বাচ্চাগুলি
সামনে আসছে, এসে যখন আপনার তারেক জিয়ার সামনে এই কথাগুলো বলতেছিল, সেও ফুফায় ফুফায় কাঁদছে। যে একটা মেয়ে বারে বারে বলতেছিল যে আমি আমার আব্বাকে কখনো দেখিনি, আব্বার কোনো স্মৃতি আমার মনে নেই, আমি আপনার কাছে আপনার মাধ্যমে আমার আব্বাকে ফিরিয়ে চাই। এই যে তার কথা, মনের অভিব্যক্তির কথা বলছে, হ্যাঁ, তো সে সমস্ত গুম হওয়া স্বজনদের কাছে টেনে তাদের আহাজারি শুনেছে। হ্যাঁ, এইটা কি আপনার দূরে টেলিফোন করে বা দূরে রেখে সমবেদনা জানাইলে হয়? কাছে ডেকে হয়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জুলুম নির্যাতনের মুখোমুখি হয়েছেন, এখন ওনাকে সান্ত্বনা দেওয়া দরকার। সেই সান্ত্বনা তো জিবরাইল আমিন দিলে হবে না। জিবরাইল আমিন দিয়ে এসে যদি বলে যে আপনারা আল্লাহ পাক সান্ত্বনা জানাইছেন, এটা হবে না। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে আপন মঞ্জিলে নিজের কাছে ডেকে আরশে আজিমে নিয়ে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শায়িতা। আল্লাহ তাআলা আমাদেরকে, যেহেতু মেরাজের কথা না বলতেছি, বলা ঠিক নাই, প্রথম যখন আল্লাহ আমাকে হজে নিছে, প্রথমবার সে উম্মে হানির ঘরে আল্লাহ পাক, আমি সেইখানে প্রথমবার এক খতম কোরআন শরীফ পড়ার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। উম্মে হানির ঘরে আমরা তো চিনতাম না, নতুন গেছি তো, দেখি যে বাংলা, ভারত, পাকিস্তানের সব বড় বড় বুজুর্গান যারা, সব সেখানে বসা। তা আমার কাছে একটা কৌতূহল হলো, ব্যাপার কি, এত এত জায়গা রাইখা সবাই সেইখানে বসে কেন? আমার এটা কৌতূহল হইল। তো একজনকে দেখলাম যে তখন, এই যে কিছুদিন আগে একজন পাকিস্তানের বড় বুজুর্গ ইন্তেকাল করছেন, ওনার নাম হলো জুলফিকার আহমদ নকশবন্দি। উনি বহুত বড় বুজুর্গ। তিনি একটা কিতাব লিখেছেন, রাহে সালামত তোমারি নেসবত, মানে তোমার নেসবত যেন আল্লাহর সাথে, নবীর সাথে সালামত থাকে, নিরাপদ থাকে। ওই নেসবতের মধ্যে যেন কোনো গুণ না ধরে, ওই নেসবত যেন পরিচ্ছন্ন থাকে, তাইলে ফয়েজ বরকত আসবে। তুমি নবীর প্রতি অশ্রদ্ধা রাখবা, ফয়েজ বরকত আসবে না। নবীজিকে জীবনের চাইতে মায়া করতে হবে, যেমনটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা দ্বারা আমরা শুনেছি। তো এইরকম আল্লাহু আকবার, জুলফিকার নকশবন্দি উনিও দেখি ওইখানে বসা, বসে উনি মক্কা শরীফে বাইতুল্লাহর দিকে তাকায় রয়েছে, আর টপ টপ করে পানি পড়তেছে চোখ থেকে। আমার কাছে, আমি তো ছোট তখন, ধরেন না সেই 94 সালে প্রথম হজে গেছি, এখন কত সাল? হ্যাঁ, 26। তাহলে কত বছর হইল? 32। হ্যাঁ, 30 না 32? 32, হ্যাঁ, 30 বছর। আর এরপরে আল্লাহ পাক বহুত, আরো প্রায় 25 বার গেছি বড় হজে, আল্লাহ নিচ্ছে। এটা কোনো না, গপের জিনিস না বা ফকরের জিনিস না, আল্লাহ দয়া করছে। তো ওই বছর আমি তখন ছোট, তখন বিবাহ শাদী করি নাই। তখন যে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, এটার হাকিকত কি, ফজিলত কি? তো বলতেছে, এটা হলো সেই ঘর, যেই ঘর থেকে আল্লাহ মেরাজ আল্লাহ নবীকে করাইছেন। সুবহানাল্লাহ, মেরাজের ঘর। এই আমার ভিতরে এমন এক হাল হইল যে আমি তখন ওইখানে বসে এক খতম কোরআন শরীফ পড়লাম। কারণ আমি ওই সফরে 1 মাস 7 দিন ছিলাম, ওই সময় 37 দিন, আলহামদুলিল্লাহ। তখন এই যে উম্মে হানিতে গেছি, এরপরে ওরা ভাঙা শুরু করছে। এখন তো কোনো চিহ্ন নাই, বললেও শুনতো না। একটা পিলার ছিল, ওই পিলারটা সকলে দেখাই দিত, বুজুর্গানি দিন গিয়ে দেখাই দিত এই পিলারের সাথে এই জায়গাটা। তো যাই হোক, আল্লাহ নবী সেই ঘরে শায়িত। জিবরাইল আমিন ঘরের ফাটল, ছাদ ফাটল করে ফাটিয়ে দিয়া ভিতরে প্রবেশ করছেন। করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের থেকে উঠাইয়া বললেন, চলেন, আপনার আল্লাহ পাক আপনাকে মেহমান হিসাবে যাওয়ার জন্য আমাকে পাঠাইছেন। বাইতুল্লাহ শরীফের সামনে নিছেন, নিয়ে নবীজির এখান থেকে নাভি পর্যন্ত পুরাটাকে ওপেন হার্ট সার্জারি করছেন। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান বলে এই ওপেন হার্ট সার্জারির প্রথম উদ্ভাবক হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে ওপেন হার্ট সার্জারি পৃথিবীতে হয় নাই। তিনি আল্লাহ নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছে। হওয়ার পরে ভিতর থেকে পুরা সবকিছু বের করে জমজমের পানি দিয়ে ধুইয়া দিচ্ছেন। তো দেখেন, আল্লাহ পাক তো উপরের জগৎ থেকে, জান্নাতের নহর থেকে পানি দিয়ে ধুইতে পারতেন,
সেটা না করে জমজমের পানি দিয়ে ধোয়াইছেন। এর দ্বারা দলিল কিয়ামত পর্যন্ত জমজমের পানি মানুষের দুইটা জিনিস প্রয়োজন মিটায়, একটা তার আপনার তৃষ্ণা মিটায়, একটা তার ভিতরে সব পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য জমজমের পানি খেলে দোয়া করতে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ শিফাআম মিন কুল্লি দাইন। জমজমের পানি, দুনিয়া সব পানি বসে খাওয়া সুন্নত, একমাত্র জমজমের পানি দাঁড়ায় খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ। এই পানির এত মর্যাদা, নবীজির সিনা পর্যন্ত এই পানি দিয়ে পরিষ্কার করে আল্লাহ পাক হিকমত এবং ঈমান পরিপূর্ণ করে দিয়ে এখন বোরাক আনছেন, বাইতুল্লাহ শরীফ থেকে এখন রওনা হয়েছেন। বোরাকে চড়ছেন নবীজি। অনেক আলোচনা, যেহেতু সময় কম, যতক্ষণ হয় কি আব্দুল হাদ সাহেব আসে, অসুবিধা নেই। আল্লাহ রসুল রওনা হয়েছেন বাইতুল্লাহ শরীফ থেকে। বোরাক লাফালাফি শুরু করছে। জিবরাইল আমিন ধমক দিছেন, বোরাকের জবান খুলে গেছে, বলছে আমি চাই আমার নবী হাশরের ময়দান আমার উপরে উঠবে। সুবহানাল্লাহ। বোরাকে নবীজি উঠলেন, রওনা হলো। যদ্দূর চোখ যায় বোরাকের পা ততটুক দূরে পড়ে। এবার রওনা হয়ে গেলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে এই সফর যে করাইছেন, এটা শুধু নিছক সফর নয়। নবীজিকে আল্লাহ পাক মানুষের কর্মের ফল কি হবে, ভালো ফল কি হবে, মন্দ ফল কি হবে, সেটাও তিনি দেখাইছেন। সুবহানাল্লাহ। ইমানের ফল কেমন, কুফরির ফল কেমন দেখাই দিয়েছেন নবী। যাইতেছেন, হঠাৎ করে দেখেন এত সুগন্ধি, মাটি থেকে সুগন্ধি আসতেছে, গোলাপের গন্ধ সব ভরপুর হয়ে গেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এত সুগন্ধি কোত্থেকে আসে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউন কয়জন দাসী এবং তার সন্তানকে ঈমান আনার কারণে আগুনের মধ্যে তেল দিয়া, তেলের মধ্যে মাছ যেমন ফ্রাই করে, ফেরাউন এরকম ফ্রাই করছিল কয়েকজনকে। ওই পবিত্র ঈমানওয়ালা নারী এবং তার শিশু বাচ্চারা এখানে দাফন হয়েছে, এই জন্য তার কবর থেকে গোলাপের খুশবু বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ। খুশবু হইতেছে, ইমানের খুশবু। ইমানের কারণে তারা জীবন দিছে। এই জন্য ইমান যে কত দামি জিনিস, ইমান যে কত সুগন্ধি জিনিস, এটা সেখান থেকে বাইর হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারের রূহ যখন ফেরেশতারা উপরের দিকে নিয়ে যায়, তখন তার খুশবুতে পুরা ঊর্ধ্ব জগৎ সুগন্ধময় হয়ে মোহিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমানদারের রূহ যখন ফেরেশতা উপরের দিকে নিয়ে যায়, তখন সব সুগন্ধিময় হয়ে যায়। ফেরেশতারা বলতে থাকে মারহাবা মারহাবা, এত সুন্দর গ্রান, এত সুন্দর গ্রান। আর কোন নাফরমান যখন মারা যায়, কোন ফাসেক যখন মারা যায়, কোন কাফের যখন মারা যায়, তার কর্মের, তার কুফরির গন্ধ এত জোরে ছড়ায়, উপরের দিকে যেতে পারে না, তখন গন্ধ বের হয়। ফেরেশতারা তখন তার রুহুটাকে উপরের দিকে না নিয়ে সাতবক জমিনের তিলে ঢুকাইয়া দেয়। ওইখানে আরেকটা মাকাম আছে, সেটা হলো সিজ্জিন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আবার কোথাও আছে সিজ্জিন। আল্লাহ পাক দুইটা স্তর রাখছেন। ইমানদারের রুহু থাকে ইল্লিয়িনে, আর কাফেরের রুহু থাকে সিজ্জিনে। এটার গন্ধ বাইর হয়। এই জন্য এটাকে ধামা চাপা দিয়ে নিচের দিকে নিয়ে যায়, মাটিতে পুতিয়া ফেলে। তা আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে দেখাইলেন, কুফরির যেরকম দুর্গন্ধ আসে, ইমানের সুগন্ধি আসে, সেটা নবীজিকে আল্লাহর পাক দেখাইয়া দিলেন। যাইতেছেন, দেখেন পথের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের কবরের উপর দিয়ে যাচ্ছেন। হযরত জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন হযরত মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। নবীজিরা কবরে জীবিত, আম্বিয়াগণ নবজিন কবরের মধ্যে জীবিত। আম্বিয়া ও আল্লাহ তারা হলো সেখানে কবরের মধ্যে জীবিত, তারা সেখানে নামাজরত আছেন। আগাইতে থাকলেন। নবীজি বাইতুল মুকাদ্দাসে গিয়া পৌঁছলেন। বাইতুল মুকাদ্দাস মক্কা শরীফ থেকে 1200 কিলোমিটার উত্তরে, 1200 কিলোমিটার উত্তরে সেখানে গিয়া তারা হাজির হইলেন। 700 মাইল দূরে, 1200 কিলোমিটার 700 মাইল দূরে হলো সিরিয়া।
সেখানে বাইতুল মুকাদ্দাসে নবীজি উপস্থিত হলেন। গিয়া দেখেন সমস্ত পয়গাম্বররা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, সব পয়গাম্বর। তো সেখানে কেমনি গেলেন? ওনারা তো মারা গেছেন। হ্যাঁ, আমরা তো একদল বলি যে ওনারা মরে গেছেন, পচে গেছেন। না, আল্লাহ পাকের কাছে ওনারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হইতেছে। সুবহানাল্লাহ। গিয়া দেখেন সব পয়গাম্বররা দাঁড়ানো। দুনিয়াতে আমরা দেখি কোনো ভিআইপি পার্সন, কোনো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যখন বিদেশে যায়, দেশের 3 বাহিনীর প্রধান, মন্ত্রণালয়, সচিবালয় সব এয়ারপোর্টে চলে যায় কি যায় না? যে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে বিদায় জানায়। আবার যখন তিনি ফিরে আসেন 3 দিন রাষ্ট্রীয় সফর করে, আবার তারা হাজির হয় না? আইসা আবার তাকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে দেশে গ্রহণ করে, হ্যাঁ, রিসেপশন দেয়। তো এটা যদি দুনিয়ার একজন সম্মানিত ব্যক্তির জন্য হতে পারে, জানাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই কায়নাত সৃষ্টি করতেন না। তার শান কত, শানে মুস্তাফা কত উচ্চ। আল্লাহ রাব্বুল আলামিন যারে সৃষ্টি না করলে পয়গম্বর এবং কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না। তিনি আজকে আল্লাহ পাকের মেহমান হইতেছেন। এই বিশ্বসভা থেকে, বিশ্বজগৎ থেকে তিনি অতিক্রম করে, সপ্তম আকাশ ভেদ করে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, 70,000 নূরের পর্দা অতিক্রম করে আর আজিমে তিনি মেহমান হইয়া যাইতেছেন। তিনি কি সম্মানিত নন? কি সম্মানিত কিনা? এই জন্য আল্লাহ তাআলা ওনার সম্মানের প্রতি লক্ষ্য রেখে সব পয়গাম্বরদেরকে হাজির করছেন। সকলের সাথে মুসাফা হয়েছে, কথোপকথন হয়েছে। হওয়ার পরে এখন সব দাঁড়ানো, নামাজ পড়বেন। তাইলে বোঝা গেল আল্লাহর নেয়ামতের শুকর আদায় করতে হয় সালাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর নেয়ামতের শুকর আদায় করতে হয় সালাতের মাধ্যমে। এই জন্য নবীজি এখন সালাত আদায় করবেন। জিবরাইল আমিন নবীজিকে সামনে নিয়ে আসছেন, ধরে হাত ধরে। সব নবীরা তাকায় রইছে কে ইমামতি করবে আজকে। আদম আলাইহিস সালামও তাকায়, উনি তো সবের বড়, উনিও দাঁড়িয়ে আছেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে হাত ধরে সামনে নিয়ে দাঁড় করাইয়া দিলেন। নবীজি যিনি বলতেছেন, আম্মানি জিবরাইল আমাকে ইমাম বানাইয়া দিছে। আমি সামনে দাঁড়াইয়া পয়গম্বরদের ইমামতি করে আমি 2 রাকাত সালাতুল শুকর আদায় করলাম। সুবহানাল্লাহ। এই জন্য সফরের শুরুতে নিয়ম হলো, সফরের শুরুতে সালাতুল শুকর আদায় করে সফর শুরু করতে হয়। আবার এসেও গিয়ে সফর মসজিদে এসে শেষ করতে হয়। আল্লাহর নিয়ামতের শুকর না আদায় করলে আল্লাহ একদিন নিয়ামতকে কারিয়া নিয়ে যায়। আনন্দ আহ্লাদে মানুষ অনেক সময় ফুর্তি করে, ফুর্তির পরিণতি ভালো হয় না। তো নবী আলাইহিস সালাম এখন রওনা হবেন ঊর্ধ্ব জগতে। আল্লাহ পাক এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, যেটাকে ইসরা বলেছেন, আর এখান থেকে মুতাওয়াতির হাদিস দ্বারা মেরাজ প্রমাণিত হয়েছে। এখন নবীজির কাছে লিফট আসছে, এখন আর বোরাক নাই, লিফট। এই যে লিফটে আমরা লাফ দিয়ে উঠি, এই প্রথম লিফট আল্লাহ নবী উঠছেন। আমরা কোত্থেকে লিফট পাবো? উনি প্রথম লিফট শুরু। এক সিঁড়ি আসছে, সিঁড়িতে দাঁড়াইছে, প্রথম আকাশে গিয়ে ঠেকছে। সুবহানাল্লাহ। কত দ্রুতগতি সম্পন্ন! যেখানে 500 বছরের রাস্তা, আলোর গতিতে 500 বছরের রাস্তা প্রথম আকাশ, সেখানে লিফটে উঠছেন, প্রথম আকাশে গিয়ে ঠেকছে। জিব্রাইল সাথে, আসমানে ফেরেশতারা জিজ্ঞাসা করছে, মানান্তা, তুমি কে? কানা জিব্রাইল। ওমাম আকাশ, আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো উনি কি আইয়ুরসালু ইলাই, ওনার জন্য কি পাঠানো হয়েছে? হ্যাঁ, উনি মেহমান, আজকে আল্লাহ পাকের আরশের মেহমান। সুবহানাল্লাহ। সাথে সাথে দরজা খুলে দিছে, মারহাবান, শুভ স্বাগত জানিয়ে যখন প্রথম আকাশে গেছেন, সেখানে গিয়া দেখেন হযরতে আদম আলাইহিস সালাম দাঁড়ানো। এদিকে সকলকে একসাথে এজমালি ভাবে ইমামতি করে দেখা হয়েছে। এখন আবার আল্লাহ পাক প্রত্যেক আকাশেও নবীকে স্বাগত জানানোর জন্য পয়গম্বরদেরকে দাঁড় করাইয়া দিছে। সুবহানাল্লাহ। প্রথম আকাশে হযরতে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আকাশে হযরতে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, তৃতীয় আকাশে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে হযরতে মূসা আলাইহিস সালাম,
সপ্তম আকাশ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে ট্যাক লাগিয়ে দাঁড়ায় রইছে, বসিয়া রইছে। হযরতে মুসা নবীর সাথে ষষ্ঠ আকাশে দেখা, তিনি কাঁদতেছেন। আল্লাহ নবী বললেন, মুসা গো কাঁদেন কেন? কয় কাঁদি এই জন্য যে আমি এত বড় পয়গাম্বর ছিলাম, এত উম্মতের জন্য চেষ্টা করেছি। আমার বনি ইসরাইল উম্মত দুনিয়া আপনার অভিশপ্ত জাতি, আর আল্লাহ পাক আপনাকে অল্প সময়ের মধ্যে এত মর্যাদা দিয়েছেন। আমি আপনার মর্যাদা দেখে গিফতা করতেছি। গিফতা করা হালাল, হিংসা করা হারাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা, এরপরে সিদরাতুল মুনতাহায় নবী পৌঁছলেন। যাওয়ার পরে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আর আমি উপরে যেতে পারবো না, এখান থেকে আপনার সফর শুরু হবে। আপনি যে কত বড় মর্যাদাবান, আপনার শান কত ঊর্ধ্বে এখন শুরু হবে। এখান থেকে আমি যদি এক চুল পরিমাণ সামনে যাই, আমার যে 600 ডানা আপনি দেখছেন সব জ্বলে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে পাক আল্লাহ পাক ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ পাক বলেন, আমার নবী জিবরাইলকে আরেকবার দেখেছিলেন সিদরাতুল মুনতাহায়। সেখানে দেখার পরে একটা বড় বদরিকা গাছ, সেটা হলো একটা বড়ই গাছ, অনেক বড় বড়ই গাছ। ওইটার যে আপনার বড়ই খাইয়া যে খোসা ফালাইছে, এই খোসার মধ্যে আপনার 10-20 জন বসতে পারে, এত বড় বড়ই গাছ। ওইখানে একটা গাছ, সেই গাছের সীমান্ত এর উপরে কোনো মখলুক উঠতে পারে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উঠছে। আল্লাহ নবী এখানে যাওয়ার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন রফরফ আসবে, এখন আর উপরে অন্য কোনো বাহন চলবে না। রফরফ আরো দ্রুত গতি সম্পন্ন বাহন, যেটা 70,000 নূরের পর্দা ভেদ করবে। এক একটা নূরের পর্দার মধ্যে আবার 500 বছরের রাস্তা, এরকম 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে আজিম। আরশে আজিমে যখন নবীজি উঠলেন, কত দ্রুত গতি সম্পন্ন চিন্তাই করা যায় না। এত দ্রুত গতি সম্পন্ন কোনো বাহন পৃথিবীতে আর কোনো সময় শুনেও নাই, কেউ শুনবেও না কখনো। সেখানে যখন আরশে আজিমে উঠতেছেন নবীজি, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ নবীর কানে আসলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করুন, আপনার রব সালাতে রত আছে। সুবহানাল্লাহ, আপনার রব সালাতে রত আছে। এটা শুনে নবীজি হঠাৎ করে, কি ব্যাপার, এখানে আবু বকরের কণ্ঠ করতে আসলো, আমি তো একা যাইতেছি। আল্লাহ তাআলা নবীজি নিসঙ্গ কাটানোর জন্যে আবু বকরের আওয়াজকে আল্লাহ পাক সেখানে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। যখন হাজির হলেন আরশে আজিমে, নবীজিকে বললেন, আল্লাহ পাক, হে আমার হাবিব, আপনি এখন দয়া করে তশরিফ রাখেন আপনার জুতা সহ। আপনার জুতার ধুলাবালিতে আমার আরশের মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি, আল্লাহ পাক নবীজিকে আলিঙ্গন করলেন, কাছে টেনে নিলেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, রাআইতু রাব্বি আহসানা সূরাতিন, আমি আমার রবকে সর্বোত্তম আকৃতিতে দেখেছি। সুবহানাল্লাহ। কেমন আকৃতি? কামা ইয়ালিকু বিশানিহি, যেমন আমার রবের জন্য শোভনীয় ওই রকম আমি দেখেছি। নবীজিকে দেখছেন তিনি। আল্লাহ নবী যখন আল্লাহ তাআলার সাথে আলিঙ্গন করলেন, আল্লাহর সাথে মুআনাকা হলো, বললেন, আল্লাহ পাকের কি বডি আছে নাকি মুআনাকা করছেন? যেরকম শোভনীয়, কি এমন এটা বলতে পারবো না, কাইফিয়াত মাজহুর। আর ঈমান আনহু ওয়াজিবুন ওয়া সুআল আনহু বিদআ, এই সম্পর্কে জিজ্ঞাসা করা বেদাত, কিন্তু ঈমান আনা ওয়াজিব, যে আপনি আল্লাহর সাথে দেখা করেছেন। আপনার একদল বলে, আবার ওই কিছু আপনার এরকম আহলে হাদিস আছে, আবার কিছু কিছু শুকনা মৌলবী আছে, ওরা কয় আল্লাহ তো নূর, আল্লাহরে দেখবো কেমনে? আরে মেয়ে, আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে নিছি আরশে আজিমে, না দেখা করে আপনাদের পাঠাইয়া দিছে, এটা কোনো বেকুবেরও কইলে তো বিশ্বাস করবো। কোনো পাগলেরও যদি কেউ বলে, সে বিশ্বাস করবে না। আর ওই পাগলগুলি ফতুয়া দেয়, কয় আল্লাহ দেখেন, আল্লাহরে দেখবো কেমনে, উনি তো নূর। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যদি কাউকে তিনি দেখা দেন, তাইলে তার কোনো মাসলা লাগবো না। কি লাগবো? আল্লাহ পাক বলছেন কি, লিনুরিয়াহু মিন আয়াতিনা। হ্যাঁ, আমি আমার নবীকে দেখাইতে আনছি, নবী দেখতে আসে নাই। আমি আমার নবীর মর্যাদা এত বেশি, আমি আমার নবীকে দেখাইতে আনছি আমার যে নেয়ামত কত কিছু। যেমন আপনার বন্ধু
বন্ধুর বাড়িতে আসলে বন্ধু ঘুরে ঘুরে ঘর দেখায়। আপনি একটা বাড়ি করছেন, ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, আপনার বাজারের একজন চা খায় সবসময় আপনার দোস্তের ধরে চলেন, ছেলে যে টাকা পয়সা পাঠাইছে বাড়িটা করছি একটু দেখে যান কেমন। দেখায় না দেখায় না দেখায় না দেখায় না। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য কায়নাত সাজাইছেন ওনাকে আল্লাহ পাক দেখাইবেন, আমি কায়নাত যে আপনার জন্য সাজাইছি কি সুন্দর করে সাজাইছি আপনাকে দেখাবো। দুনিয়াতে পৃথিবীতে এত ছোট যে পৃথিবী সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, পৃথিবীর থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এরকম বহু সূর্য আকাশের মধ্যে মহাশূন্যে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহ পাকের ঊর্ধ্ব জগতে কত নাজ নেয়ামত আছে যেটা কেউ দেখে নাই। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে দাওয়াত দিয়া মেহমান বানাই আরশে আজিমে নিছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শন সমূহ আমি আমার নবীকে দেখাইব। সুবহানাল্লাহ। নবীজিকে দেখানোর জন্য আল্লাহ নিয়ে গেছেন। একদল বেকুবের দলে কয় কি, আল্লাহ রে নবীজি কেমনে দেখবো, নবীজি তো উনি তো নূর, দেখবো কেমনে ওনারে। আরে আল্লাহ পাক বলতেছে আমি দেখানোর লিগে লয়ে গেছি, আর আপনি ওইখানে আল্লাহ সব ওনারে দোজক দেখাইছে, জাহান্নাম দেখাইছে, সব দেখাইছে, আরো দেখাইছে। আর আল্লাহরে বুঝি খোদাইয়ের কিছু নবীজি দেখেন নাই, এমনটা কি হইতে পারে? এই জন্য নবী বলছেন, রাআইতু রাব্বি আহসানা সূরাতিন, আমি আমার রবকে আমি সুন্দর অবয়বে দেখেছি। সুবহানাল্লাহ। এবং নবীজি বলেন, আমি আমার রব যখন আমাকে জড়িয়ে ধরছেন ওনার হাতের সিক্ততা আমি অনুভব করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীর সাথে আল্লাহ পাক যে কথাবার্তা বলেছেন সূরা নজমের মধ্যে সেটা বর্ণিত আছে, এবং সূরা ইসরা তথা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, পবিত্রতা ঘোষণা করছে সে আল্লাহ পাকের, আসরা বিআবদিহি, যিনি তার প্রিয় হাবিবকে রাতের বেলায় সফর করাইছেন। কখন? রাতের বেলায় সফর করাইছেন। কোত্থেকে? মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায় সফর করাইছেন। হ্যাঁ, মিন তাবঈজিয়া, সামান্য অংশে। কেমন সামান্য? উম্মে হানির ঘর থেকে নবীজি বাইতুল্লাহ শরীফের কাছে গেছেন, উজু করছেন, সিনা সাক হইছে, নামাজ পড়ছেন, বোরাকে চড়ে গেছেন বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্তম আকাশ পর্যন্ত আপনার সব জগৎ মহাশূন্য পরিভ্রমণ করে আবার আরশে আজিম সায়ের করে আল্লাহ পাক কয়েকবার মুসা আলাইহিস সালামের আপনার কি বলে অনুরোধে আল্লাহর কাছে আরো অনেকবার যে আবার ফিরে এসে যখন এইখানে এসে পৌঁছছেন, তখনও কি হইতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দরজা দিয়ে বাইরেছেন, কাঠের দরজা, এটা তখনও নড়তেছে। সুবহানাল্লাহ। কত অল্প সময়ের মধ্যে তিনি এত বড় সফর করে আসছেন। এটা কেমনে? ওইটা দলিল দিচ্ছেন মুহাদ্দিসিনরা, যে আমাদের দেশে যখন কোনো ভিআইপি পার্সন রাস্তা দিয়ে যায় ঢাকা শহরে, বলতেছে প্রাইম মিনিস্টার যাচ্ছে, বাস সাথে সাথে ট্রাফিক কি করে, অফ করে দেয়, মানে গাড়ির যন্ত্র চলাচল অবস্থায় বন্ধ থাকে। তা আল্লাহর নবী জান্নাত জাহান্নাম দেখবেন, আরশে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ওইভাবে করে তিনি সবকিছু স্টপ করে দিয়ে সারা দুনিয়া সচল অবস্থায় নবীজির সম্মানে স্টপ করে দিয়ে উপরে নিয়ে গেছেন। আবার সফর শেষ করিয়ে দুনিয়াতে আনার পরে আবার স্বাভাবিক করে দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গেছেন, একটা কাফেরের স্বীকৃতি, কাফেরের সাক্ষীটা আমাদের শোনা দরকার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মেরাজ থেকে আসছেন, মেরাজ থেকে আসার পরে আবু সুফিয়ান, তখন সে মক্কার কুরাইশ নেতা, তখনও তিনি মুসলমান হন নাই, তিনি তখন সিরিয়ার দিকে ব্যবসার জন্য গেছেন, এবং ওই ব্যবসায় বহু পয়সা এনে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য এটা তারা এখানে ব্যবসা পাঠাইছে, যে যত ব্যবসায় লাভ হবে ওই টাকা দিয়ে আমরা মদিনা আক্রমণ করব। তো এই জন্য
গেছে আবু সুফিয়ান ব্যবসা করতে। তো ওই সময় আপনার বাইদি ভাই সিরিয়াতে, ইলিয়াতে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে তখন রোমের বাদশাহ হিরাক্লো আসছে। হিরাক্লিয়াস তখন আপনার সেখানে আসছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিরাক্লোর ঘটনা কিতাবুল ওয়াহির মধ্যে প্রথম যে বাবু কাইফা কানা বদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, এটার মধ্যে হিরাক্লোর কথা আল্লাহর নবী বলেছেন। কি বলছেন? যে হিরাক্লো তখন ওইখানে সিরিয়াতে বাইতুল মুকাদ্দাসে আসছে। আসার পরে সে এখানে গণক নজ্জুমীদের সাথে কথা বলছে। তো তারা তখন বলল যে পৃথিবীতে মানে নবিউল খেতান মানে মুসলমানি করার, খতনা করার নবী পৃথিবীতে আসছে, খতনা করার নবী পৃথিবীতে এসেছেন, এইটা তারা গণক নজ্জুমীদ থেকে জানছে। জানার পরে হিরাক্লো জিজ্ঞাসা করছে যে এখানে দেখো তো সৌদি আরবের মানে মক্কার কোনো লোক এ দেশে আছে কি? তো ওরা খুঁজে গিয়ে বাইর করছে আবু সুফিয়ানকে। আবু সুফিয়ানকে পেয়ে নিয়ে গেছে আবু হিরাক্লোর দরবারে। নিসিমর বলছে যে ইনি মক্কার রাষ্ট্রপ্রধান, এখন ওনার কাছে জিজ্ঞাসা করতে পারেন ওনার সম্পর্কে। তো জিজ্ঞাসা করছে হিরাক্লো যে তোমাদের মধ্যে যে নবী দাবি করছে, উনি যে নবী দাবি করছেন উনি কেমন বংশের? তো উনি বলেছে উনি কুরাইশ বংশের। তো হিরাক্লো বলল হ্যাঁ, পয়গম্বর সর্বশীর্ষ বংশের হয়। সুবহানাল্লাহ, পয়গম্বর সর্বশীর্ষ বংশের। যখন বলতেছে যে লোক কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। সদর নতুন মুসলমান কি বাড়তেছে? বলছে গরিবরা মুসলমান হইতেছে না ধনীরা? গরিব। ঠিক আছে, সুবহানাল্লাহ। বেলাল, খাব্বাব, খুবাইব এরা মুসলমান হইতেছে, ধনীরা মুসলমান হচ্ছে না। এখনো দেখবেন জগতে ধনীরা কিন্তু বেশি আমলের মধ্যে আসে না, করে টাকা দিয়ে সব কামাই ফেলবে। অসম্ভব, টাকা দিয়ে মিয়া সব কিছু পাওয়া যায় না। হ্যাঁ, নবাব সলিমুল্লাহ যখন মারা যায় তখন তার কাছে 6 লক্ষ টাকা ছিল। ঢাকার নবাব সলিমুল্লাহ যখন মারা যায় 6 লক্ষ টাকা ছিল, হজ করতে পারে নাই। অথচ তখন হজ করার জন্য 20-25 টাকা হইলে হয়ে যেত। ওই সময় 6 লক্ষ টাকার মালিক ছিল, হজ করতে পারে নাই। তো এই জন্য টাকা পয়সা হইলেই যে সব কিছু করতে পারে তা না। আল্লাহ পাক সকলের টাকা সব কাজে ব্যয় গ্রহণ করে না। এই যে ধরেন মাহফিল হইতেছে, শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, এই এলাকায় লোক কম নেই, অনেক আছে, কিন্তু সকলে শরীক হইতে পারে নাই, হয়তো পারবেও না। ওই মালিকে যারে তার হাবিবের সাদকায় কবুল করব, তারাই এখানে গ্রহণ করবে, ঠিক কিনা? এই জন্যে হিরাক্লো তখন জিজ্ঞাসা করলো যে যারা মুসলমান হইতেছে তারা কি মুসলমান হওয়ার পরে সারিয়া চলে যেতেছে? না, অসম্ভব। তারা নবীকে এত পছন্দ করে, থুতু ফেললে থুতু পর্যন্ত নিয়ে খেয়ে ফেলায়। সুবহানাল্লাহ। নবীজি উনি যে নবী দাবি করতেছেন, উনি যখন উজু করে অজুর পানি সাহাবারা মাটির থেকে কাঁচাইয়া শরীরের মধ্যে মাখে। সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত তাদেরকে এত বিমোহিত করিয়া রাখছে। কপ ফেলতেছে, কপ হাতে উঠাইয়া হুজুর খাক করে কপ ফেলতেছে, হাতের মধ্যে নিয়ে চাটিয়া খেয়ে ফেলতেছে। হুজুরের সব, এমনকি পেশাব করছে, পেশাব পর্যন্ত খেয়ে ফেলা। তখন সে হিরাক্লো তো রোমের বাদশাহ, তো ঘিলু সারা লোক না, ঘিলু আছে। সে সব কথা শুনে সে বলল ঠিক, উনি সত্য নবী। এরপরে আবু সুফিয়ান বলল কি যে উনি দাবি করতেছে উনি নাকি এক রাতে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস আসছে, এখান থেকে এসে ঊর্ধ্ব জগতে যে আরশ কুরসি লৌহ কলম দেখে তার রবের সাথে দেখা করে আবার সে পৃথিবীতে আসছে, এরকম একটা মিথ্যা দাবি করতেছে। এটা কে বলতেছে? আবু সুফিয়ান। যে আবু সুফিয়ান এই কথা বলছে, তখনই বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব পিছনে বসা ছিল, হিরাক্লিয়াসের কারণ বাদশাহ সামনে পিছনে। সে দাঁড়ায় বলতেছে, জাহাপনা আমার একটা কথা আছে। কি কথা? উনি যে কথাটা বলছে এটা সঠিক। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটার ভিতরে সবই অভিনব, এই জন্য সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ শুরু করছে, বেশি বেশি সুবহানাল্লাহ বলছে। সুবহানাল্লাহ। তিনি কি করলেন যে বলতেছে উনি যে ঘটনাটা বলছে এটা সঠিক। তো হিরাক্লিয়াস তার দিকে, হ্যাঁ কিভাবে তুমি সঠিক বললা বলো? যে জাহাপনা, যেই রাতের কথা বলছে ওই রাতে আমরা এশার নামাজ পড়ে
কারণ ইহুদিদের মধ্যে ফজর এশার নামাজ আছে। এশার নামাজ পড়ে আমরা নর্মালি প্রতি রাতেই আমাদের বাইতুল মুকাদ্দাস বন্ধ করে আমরা চলে যাই। কিন্তু আজকে যখন বন্ধ করতে গেছি দেখি যে ঘরের ওই যে ছাদ এটা দরজার মধ্যে গাঁথিয়ে গেছে, দরজার মধ্যে গেঁথে গেছে। আমরা যত চেষ্টা করলাম এটাকে খুলতে আটকাইতে, কোনোভাবে আটকাইতে পারলাম না, মাটি বসিয়ে গেছে। তখন আমার মনে হইল, আমি তখন লোকজন ডাকলাম, মিস্ত্রি ডাকলাম, যে কি ব্যাপার দরজা বন্ধ করা যাচ্ছে না? তোরা এসে দেখে বলতেছে, হুজুর এটা কাঠটা ছাদের মধ্যে ঢুকে গেছে, দিনের বেলা এসে কাঠ কাইটা তারপরে দরজাকে ফ্রি করতে হবে। দেখেন অনেক সময় বর্ষাকালে আমাদের দরজা ফুলিয়া যায়, কাঠের দরজা ফুলিয়া গেলে টান দিয়ে আসতে আবার একটু বার্নিশ করতে হয়, ফিনিশিং দিতে হয়। তো এইরকম হয়েছে। তো দরজা তখন খোলা, আমরা খোলা রেখে চলে গেছি। আবার ফজরের সময় যখন আসছি, আসিয়া দেখলাম যে এখানে অজুর পানি গড়াইতেছে। সুবহানাল্লাহ, পানি গড়াইতেছে। আর মসজিদের মধ্যে যে একটা মজলিস হয়েছে, দেখেন এখন ঠান্ডার দিন, মসজিদের দরজা জানালা বন্ধ। আমরা মসজিদের মধ্যে ঢুকলে ঠান্ডার মধ্যেও একটা গরম ভাব হয় না? হয় না? আল্লাহ নবী 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বর নিয়া সেখানে মোলাকাত করেছেন, সাক্ষাৎ করেছেন, নামাজ পড়েছেন। এখানে তাদের মধ্যে যেটা মজলিস হয়েছে, হে জাহাপনা হিরাক্লো, আমার অনুভব হয়েছে এখানে বহু অগণিত আল্লাহর বান্দারা এখানে আগমন করেছে। সুবহানাল্লাহ, অগণিত বান্দার আগমন করেছে। এসে এখানে যেটা মজলিস হয়েছে ওই গরমটা তখনও কাটে নেই। এরপর আমি যখন ফজরের নামাজ পড়তে আসলাম, সকালবেলার ইবাদত শেষ করিয়া যখন দরজা লাগাইতে গেছি, গিয়া দেখি দরজা ফ্রি হইয়া গেছে। সুবহানাল্লাহ, এখন আর দরজা কাটতে হয় নাই, এমনি দরজা ফ্রি। এই জন্য আমি সাক্ষী দিতেছি, ওই রাতে যে এখানে এমন ঘটনা হয়েছে এটা সত্য, এটা মিথ্যা না। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল একজন কাফের পর্যন্ত নবীজির সফরটাকে, আপনার ওই জমানার নাসারার ইমাম, সে এটা সাক্ষী দিছে। আর আজকের মুসলমান একদল আছে, এরা কয় না এটা তো স্বপ্ন যুগে হয়েছে। স্বপ্ন যুগে বলে হয়েছে, মানে স্বপ্ন যুগে তো আমাকেও হয় অনেক সময়। আমরা দেখি না যে আমরা উড়িয়া শাহজালালের মাজার উপর দিয়ে যাইতেছি, সুরমা নদীর উপর দিয়া যায় নামাজ বিছে উনি গেছে না নি। আবার আমরা অনেক সময় স্বপ্নের মধ্যে দেখি যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় হাজির হয়ে গেছি। এই তো স্বপ্নের মধ্যে সম্ভব, কিন্তু সশরীরে না গেলে, আল্লাহ নবী যদি সশরীরে মেরাজ না করতেন তাহলে 1500 বছর পরও আজকের এই আলোচনা হইতো না, ঠিক কি না? সবে বলতো যে উনি তো স্বপ্নের মধ্যে গেছে, কিন্তু আল্লাহ নবী যে আব্দ, তিনি যে নিজের জেসেম এবং রুহের সমন্বয়ে যেই শরীর মুবারক, এই শরীর মুবারক নিয়ে তিনি আরশে আজিমে তশরিফ রেখেছেন। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় শান, এর চেয়ে শানে মুস্তফা পৃথিবীর ইতিহাসে আর কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পর আল্লাহ পাক বলেন, ফাআউহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার প্রিয় বান্দার প্রতি তা ওহী নাজিল করলাম। আমার বান্দার সাথে আমি আমার প্রিয় হাবিবের সাথে কথোপকথন করলাম। কেমন করলাম? আল্লাহ পাক বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এত নিকটবর্তী হয়ে গেলেন আল্লাহর হাবিব এবং আল্লাহর পাক। যেমন ধনুকের 2 মাথা বাঁকা হয়ে কাছে চলে আসে, দুজন এত কাছে আসলেন। আল্লাহ পাক বলেন, লাকাদ রাআহু আমিন আয়াতিল কুবরা, বড় বড় নিদর্শনগুলো আমি আমার নবীকে দেখাইছি। সেখানে জান্নাত দেখাইছি, জাহান্নাম দেখাইছি, আরশ কুরসি লৌহ কলম দেখাইছি, সব আমার নবী দেখছে। এমনকি জিব্রাইলকে আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক জিব্রাইলকে নবীজিকে দেখাইয়া দিছেন সিদরাতুল মুনতাহার মধ্যে 600 ডানা সহ জিব্রাইলকে আল্লাহ নবী দেখেছে। সুবহানাল্লাহ, 600 ডানা, একটা ডানা মেললে সারা দুনিয়া অন্ধকার হইয়া যেত, এমন 600 ডানা ছিল জিব্রাইলের। জিব্রাইল সেখান থেকে উপরে যাইতে পারেন নাই, বলছেন আগার এক সারমোয়ে বরতার পরম ফুরুগে তাজাল্লি বসুজাত পরম, আমি যদি 1 চুল পরিমাণ নবী গো সামনে আগাই, আপনি যে 600 ডানা দেখছেন, সেই 600 ডানা আল্লাহ নূরের তাজাল্লিতে জ্বলিয়া ছাই হইয়া যাইব। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ নবীকে আল্লাহ পাক নিয়েছেন।
সেই মেরাজ শরীফে যাওয়ার পরে সব কিছু দেখাইছেন। হ্যাঁ, বন্ধু যদি বন্ধুর বাড়িতে যে বন্ধুর সাথে দেখা না করে তাইলে যাওয়ার মূল্য কোথায়, যথার্থতা কোথায়? এই জন্য নবীজি সাক্ষাৎ করে যখন ফিরবেন তখন আল্লাহ নবীকে আল্লাহ পাক বললেন যে ইয়া নবী আমার, আপনি তো যাইতেছেন, আপনার উম্মতের জন্য আমি কিছু হাদিয়া পেশ করব। আর নবীও হাদিয়া পেশ করছে। নবী যে কি হাদিয়া দিলেন সেটা তো আপনারা নামাজের মধ্যে পড়েন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ নবী বললেন আমি আমার সমস্ত জীবনের পবিত্রতা আজকে আমি আল্লাহ আপনার সামনে পেশ করলাম। সুবহানাল্লাহ। ও ভাই বন্ধুরা গো, আমার মা বোনরা গো, মেরাজের শিক্ষা হলো নিজের জীবনের পবিত্রতা, পরিচ্ছন্নতা, ইবাদত বন্দেগী নিখুঁতভাবে করে রব্বে কারিমের কুদরতের কদমে আত্মসমর্পণ করা, আর কিছু না। নিজের জীবনটাকে গুছিয়ে চলে যাওয়ার সময় কি নিয়ে যাব? অনন্তকাল সফরে তো চলে যেতে হবে রে ভাই। হাজিরিন, আল্লাহ নবীর মেরাজ থেকে শিক্ষা, নবী যেমন আল্লাহর জন্য নিজের স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, পবিত্রতা নিয়ে হাজির হয়েছেন, আপনাকে আমাকেও বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত স্বচ্ছ জবাবদিহিমূলক জীবনযাপন করে যেতে হবে। আপনি নামাজটা কার জন্য পড়েন, রোজাটা কার জন্য রাখেন, জিকির কার জন্য করেন, দান খয়রাত কি জন্য করেন, সব কিছু আল্লাহ পাক জানেন। জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোন কথা কোন লক্ষ্যে আপনি বলেন সেটা আল্লাহ পাক জানেন। আপনি কোন কাজ কি জন্য করছেন এটা আল্লাহ পাক জানেন। আপনি আল্লাহরে খুশি করার জন্য না শয়তানরে খুশি করার জন্য সেটা আল্লাহ পাক জানেন। হ্যাঁ, মসজিদে যাইয়াও আপনি প্রথম কাতারে গিয়া বসেন, আবার যখন টুর্নামেন্ট হয়, নাচ গান হয়, কনসার্ট হয়, তখন আপনার সেখানেও আপনার কন্ট্রিবিউট থাকে। আল্লাহ সব জানেন কি জানেন না? হ্যাঁ, এই জন্য পরিচ্ছন্নতা লাগবে, অন্তরে পরিচ্ছন্নতা। আমি আল্লাহর জন্য করব, পৃথিবীতে আর কারোর জন্য নয়। আর যদি কারোর জন্য করি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করব। এই জন্য আল্লাহ নবী নিজের সব কিছুকে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন। যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, আমার নামাজ, ও নুসুকি, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা বাবাজিরা গো, সকলকে অনুরোধ করে যাই, প্রত্যেকটা আমল ইখলাসের সহিত করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য, অন্য কারোর জন্য নয়। নবী আলাইহিস সালাম যখন তাহিয়াত আল্লাহর কাছে পেশ করলেন, আল্লাহ পাক তখন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সালাম দিলেন, নবী গো আপনার প্রতি আমার সালাম এবং রহমত বরকত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহ গো আমি এটা আমার জন্য একা গ্রহণ করব না, আমি সেখানেও আমার উম্মতকে ভুলি নাই। নবীজি সেখানেও যাই উম্মতকে বলেন নাই, এবং পয়গম্বরদেরকে বলেন নাই, সমস্ত মুমিনদেরকে বলেন নাই, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, নেককার বান্দা বান্দিরকে আল্লাহ নবী বলেন নাই। এজন্য আমাদের কর্তব্য হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদে পদে নবীর সুন্নতের ইত্তেবা করা, নবীর শান মান বয়ান করা, নবীর মর্যাদা নিজের অন্তরে ধারণ করা, লালন করা, নবীর সুন্নতগুলো বাস্তব জীবনে বাস্তবায়ন করা, এগুলি কাজ। আল্লাহ নবী আরশে গেছেন, সেখানেও যখন আল্লাহ পাক সালাম দিয়েছেন, ইচ্ছা করলে নিজের জন্য নিতে পারতেন, নিজের জন্য না নিয়ে নবী বলেন, আসসালামু আলাইনা, আমি আমার এই আল্লাহর সালামটাকে আমি একা গ্রহণ করলাম না, আমি সমস্ত পয়গম্বর এবং সমস্ত উম্মতের জন্য আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ফেরেশতারা কি বলে উঠলো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখছেন, নামাজের মধ্যে মেরাজের পুরো চিত্রটা আপনার সামনে। নবীজি গেছেন সেই আল্লাহর কাছে, আপনি যখন আপনি আত্তাহিয়াতু পড়বেন তখন আপনার খেয়াল যাবে ওইখানে যেখানে আল্লাহ নবীর গিয়েছে। আপনি এখানে আসসালাতু মেরাজুল মুমিনিন,
মুমিনের মেরাজ হইতেছে নামাজ। কিভাবে? ওই যে যেটা আরশে আজিমে আলোচনা হইছে হুবহু ওই কালেমাটা আপনি আত্তাহিয়াতুর মধ্যে বসিয়া পড়তেছেন। মানে কি, আপনার মেরাজটা এখান থেকে আরশে আজিমের সাথে একাকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মতন মেরাজ তো আমার আপনার কারো হবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ প্রিয় বান্দারা, মুখলেসিন বান্দা বান্দিরা যখন নামাজের মধ্যে সেজদায় পড়ে থাকবে, নামাজের হুকুম আহকামগুলো যথাযথ পালন করবে, আল্লাহ নবীর মেরাজের নিয়ামত রহমত আল্লাহ পাক যেমন দান করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তার বান্দা বান্দিকে নবীর উসিলায় নিয়ামত রহমত দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য হুজুরি কালমিয়ে নামাজে দাঁড়াইতে হবে। নামাজ পড়লেন, দুনিয়ার হিসাব নিকাশ করলেন, এটা নামাজ নয়। নামাজ পড়তে দাঁড়াবেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কেমন নামাজ পড়ছেন, যুদ্ধের ময়দানে তীর পায়ের মধ্যে এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বাইরে হয়ে গেছে, অর্ধেক অর্ধেক এদিকে অর্ধেক এদিকে অর্ধেক পায়ের মধ্যে, ব্যথায় কাতর হইয়া গেছেন, তীর খোলা যায় না, কষ্ট হইয়া যাইতেছে। তখন আল্লাহ নবী বললেন, নামাজের রক্ত হইলে তোমরা তীর করতে পারবা, আলীর পায়ের থেকে না হইলে পারবা না। আমি যখন আল্লাহ পাক আল্লাহু আকবার বলি আল্লাহ পাকের সামনে দাঁড়াবো, তখনই তোমরা হেসকা টান দিয়া আলীর পায়ের থেকে তীর খুলবা। তো আল্লাহ নবী যখন সেজদায় গেলেন, হেসকা টান দিয়া দুইজন সাহাবী তীরটা খুলিয়া ফেলছে আলীর পায়ের থেকে, কারণ নামাজ ছাড়া আলীর পায়ের থেকে তীর খোলা সম্ভব না। তখন তো অপারেশনের সিস্টেম ছিল না। কি পায়ের থেকে তীর খুলবা কেমনা? এইভাবে খুলবো যখন আল্লাহ আল্লাহর আল্লাহ পাকের সামনে দাঁড়ায়, তখন দুনিয়ার আর কিছু কোনো খবর থাকে না। নবী আলাইহিস সালাম আজান যখন দিত, সামনে কেউ আসলে কাউকে চিনতেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সামনে হাজির, বললেন, তুমি কে? আমি আয়েশা। মান আয়েশা? আয়েশা কে? আমি আয়েশাকেও চিনি না। আল্লাহ তাআলার সাথে এইরকম সম্পর্ক হইয়া যাইত। এই জন্য আপনি আমিও যদি এই মেরাজের আমলটা যদি দুনিয়াতে প্রথম বৈঠক দ্বিতীয় বৈঠকের মধ্যে মনটা এরকম নামাজের মধ্যে হাজির করে, সেটা ধারণায় নেই যে আল্লাহ পাকের হাবিব আরশে আজিমে আত-তাহিয়াতু পাঠ করছেন, আমিও আমার নামাজের মধ্যে পাঠ করলাম, আল্লাহ তোমার নবীর উসিলায় আমারও তুমি কবুল করিয়া নাও। তখন দেখবেন আপনি জমিনে আপনার অনুভূতি থাকবে ঊর্ধ্ব জগতে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন, মেরাজের আলোচনা 28 বছর সেখানে শেষ হয়েছে। কত ঘটনা। বনি ইসরাইল সূরা খোলেন, 25 আয়াত থেকে 40 আয়াত পর্যন্ত 15টা বিধান আল্লাহ পাঠাইছেন নবীর কাছে, যে আপনি তো সান্ত্বনা দিয়া উম্মতকে তো কিয়ামত পর্যন্ত উম্মতের কর্মসূচি দিতে হবে, সেই কর্মসূচি আল্লাহ বনি ইসরাইলের সূরার মধ্যে দিয়েছেন। এখন তো সময় শেষ, আব্দুল হাদ জিয়াদি সাহেব আসিয়া গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন ওনার আলোচনা না শুনলে তো আপনাদেরও রাত্রে ঘুম হবে না, কি বলেন ঠিক কিনা? মেরাজের আলোচনা আবার শুনতে পারবেন, আমি তো আপনাদেরই লোক। ইনশাআল্লাহ আবার আসি, আলোচনা করব। আল্লাহ কবুল করুন। সবচেয়ে বড় কথা হলো ইখলাস, স্বচ্ছতা, পরিচ্ছন্নতা অর্জন করি আমলের মধ্যে, কথার মধ্যে, কাজের মধ্যে, সব কাজে আমরা যেন পরিচ্ছন্ন থাকি, অন্যায়ের সাথে আমাদের সম্পর্ক না থাকে, ছলনা সচনা প্রচার প্রতারণা এগুলির সাথে সম্পর্ক না থাকে। মনে রাখবেন, সম্পদও যারা অন্যায়ভাবে উপার্জন করে তারাও সে সম্পদ ভোগ করতে পারে না। এই জন্য ন্যায় হালাল আরাম তমিজ করিয়া চলতে হবে সকলকে। হ্যাঁ, এবং সামনের দিন আগামী ভবিষ্যৎ কিন্তু ইনসাফের ভবিষ্যৎ। আগের স্টাইলে কিন্তু দেশ চলবে না সামনের দিকে, মনে রাখেন। কি কথা বুঝে আসছে? আমরা যারা ওই স্বপ্ন দেখতেছি মনে মনে যে এইভাবে করব ওইভাবে করব, চার জমি দখল করব, তার জায়গা দখল করব, তার দোকান মেরে নিমু, তার এনে রেকর্ড করবো, এগুলো সব ভুলে যান। সামনের দিকগুলো চলবে না। দেখবেন ডে বাই ডে ওসমান হাদি যে শিক্ষা দিয়ে গেছে, ইনসাফের শিক্ষা, আগামী 200 বছর এদেশের যারা উঠতি বয়সের তরুণ তরুণী এদেরকে যেই তাদের মাথা ধোলাই করছে, এই ধোলাই থেকে মানুষ অন্যদিকে মন নিবে না। যে যাই বলেন,
এদিক করবেন এদিক করবেন, কোনো কিছু চলবো না। সোজা পথ, ইনসাফের পথ আগামী দিনে আসবে। দেখবেন এই যে তরুণরা যে এখন জাগছে, এই তরুণদের জাগরণটা আমাদের দেশের জন্য একটা ভালো। দোয়া করেন আমাদের দেশে যেন কিয়ামত পর্যন্ত আর কোনো নারী শাসক না আসে। কোন আমিন। নারী শাসক দরকার নেই, যারা আসছেন ওনারা চলে গেছেন। সামনের জগৎ যেন আসে পুরুষ শাসক, পুরুষদের মেধা বিবেক আছে, তারা কাজ করে। আল্লাহ কবুল করুন। আমি আর বেশি কথা বাড়াইতেছি না। আগামী বছর যারা এই সিন্নি দিবেন, তারপরে ওলামায়ে কেরামকে মেহমানদারি করবেন, এক আল্লাহর বান্দা তিনি সম্মতি দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। নাম না জানাইয়া এবছর দেখেছেন ইউটিউবে আসছে, আমি আসতে পারিনি এই বছর আমার পারিবারিক প্রোগ্রামের কারণে। আমি এটা তাদের মাজুরি জানাই, ক্ষমাও চাইছি। এবং আপনার যিনি সৌদি আরব থেকে আওলাদ রাসূল আসছেন, তিনি বলে গেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাসসাম নমুনা ছিলেন আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ সুন্নতের নমুনা ছিলেন। কয় যে গাছ তোমার পরিচয়কে ফলে পরিচয়। ওনার সাহেবজাদারকে দেখছেন না সকলকে, কি রকম আল্লাহ পাক ওনাদেরকে রাখছেন। এইরকম একটা ফ্যামিলি সারা দুনিয়াতে মিলে দেখাইতে পারবেন না, সারা পৃথিবীতে দেখাইতে পারবেন না মিয়া। খালি পিছিয়ে সমালোচনা করতে পারবেন মিয়া, সমালোচনা সহজ, কিন্তু এইরকম এনভায়রনমেন্ট, এরকম একটা পরিস্থিতি, এরকম একটা ফেজা তৈরি করা অনেক কঠিন। সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি নিজের স্বার্থের জন্য কিছু করেন নাই, উনি সারা জীবন দ্বীনের জন্য করেছেন। এই জন্য আল্লাহ তাআলা ওনাকেও সাজায় দিচ্ছেন। কি ঠিক কিনা? আপনি আলবান কান আলিল্লাহে কান আল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হবে আল্লাহ তার জন্য হবেন। সুবহানাল্লাহ। এই জন্য সারা দুনিয়া ফুলতলিকে চিনে, সারা দুনিয়া সাহেব কেবলাকে চিনে। কেন চিনে? ওই যে যখন ভালো কর্ম করবেন ওই কর্মের সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মেরাজে যাইয়া নামাজ তরক করলে কি হয়, তারপরে আপনার সুদ খাইলে কি হয়, মিথ্যা বললে কি হয়, নারীরা বেপর্দা করলে কি হয়, জেনাকারীদের সম্পর্ক করলে কি হয়, সব নবী দেখাই দিয়েছেন আল্লাহ পাক নবীকে। তো এগুলি আলোচনা, ব্যাপক আলোচনা, ইনশাআল্লাহ সময় সাপেক্ষে আমরা সে আলোচনা শুনবো এবং করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তো আমি মাওলানা আমার হাফেজ শহীদ আপনার কি বলে শহীদুল হক সাহেব, ওনার আমি আন্তরিকতায় নিজে অভিভূত এবং আপ্লুত। সবসময় উনি আমাকে ইয়াদ করেন। আমার হিরণ ভাইও ঢাকায় যেয়ে দেখা করে আসছেন আমাদের সাথে, আমি খুব খুশি হয়েছি। ওনার সাথে আরও দুইজন গেছে। আমি দাওয়াত দিছি, আমাদের 3, 4, 5 ডিসেম্বর প্রতি বৎসরই মাহফিল হয় আমাদের দরবারে ইসলামের সাহাবা আমার আব্বার। ইনি বিস্কুটি সাহেবের আব্বাজা পীর ভাই ছিলেন এবং ফুলতলি সাহেব রহমতুল্লাহর সাথে আব্বার খুব বন্ধুত্ব ছিল। এবং আমি এবার আমাদের প্রিন্সিপাল রাখালগঞ্জ হযরত মাওলানা শেহাবুদ্দিন আলীপুরি হুজুরকে আমার দরবারে মাহফিলের প্রথম দিন দাওয়াত দিছি। ওনাকে বিমানের টিকিট দিছি, উনি গেছেন, আসছেন। আমি খুব খুশি হয়েছি গেছেন, যে অন্তত সিলেটের আলেমদের এখন যাতায়াতের একটা রাস্তা হয়েছে। আমি শহীদুল হক সাহেবের মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, উনি যদি নিয়ে যান আমি ভাড়াও দিয়ে দিব, আর থাকা খাওয়ার ব্যবস্থা তো আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সকলকে। আমাদের শর্ষিনা, ফুরপুরা, জোনপুর, ফুলতলি, বদরপুরে আমাদের সব এক সিলসিলা। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা আল্লাহ নবীকে মহব্বত করি, আল্লাহ নবীর সুন্নতকে মহব্বত করি, আল্লাহ নবীর জাতকে মহব্বত করি, আল্লাহ নবীর সম্মানকে সমুচ্চ করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর শানের উপরে কোনো গোস্তাখ হয়, এইটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা সহ্য করতে পারি না। আল্লাহ আমাদেরকে কবুল করুন।